আসসালামু আলাইকুম দর্শক, অনেকেই জানেন না যে জালালি কবুতর কীভাবে পালন করতে হয়। আমি কিন্তু জালালি কবুতরের ভিতরে এক পিস ময়ূরপঙ্খী রাখছি, কারণ এর একটা মাদি কবুতর দেবো এই জন্য রাখছি। যাই হোক, এখানে কিন্তু জালালি কবুতর আছে, লাল বুনু আছে, লাল বর্ডার আছে, সব ধরনের কবুতর আছে। তো আমি সব ধরনের কবুতর কিন্তু পালন করছি লাভের জন্যই। তো আপনারা যদি লাভজনকভাবে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনারা লাল বর্ডার, লাল বুনু, জালালি সব ধরনের কবুতর পালন করতে পারেন, কারণ কবুতরের চাহিদা এক এক রকম। আমি কিন্তু শুধুমাত্র তো আমার প্রথমে জালালি কবুতরই পালন করছিলাম। আমি এর আগে দেশি পায়রা কবুতর দিয়ে পালন করছিলাম, সেখানে খুব বেশি লাভবান হতে পারছিলাম না। তারপর থেকে কিন্তু আমি আস্তে আস্তে জালালি জগতে চলে আসি। তো আপনারা যারা ক্ষুদ্র খামারিরা আছেন, অনেকেই ভাবছেন যে কোন কবুতর নিয়ে পালন করলে, প্রায় আমার কাছে ফোন দেন যে ভাই আমি কোন কবুতর পালন করলে, নতুন যারা উদ্যোক্তা আছেন তারা জিজ্ঞাসা করেন যে কোন কবুতর পালন করে আমরা লাভবান হব। তো তাদের জন্য একটাই উদ্দেশ্য, ভাই আপনারা অবশ্যই জালালি কবুতর পালন করতে পারেন। শুরুতেই আপনারা জালালি কবুতর পালন করতে পারেন এই জন্য যে জালালি কবুতরের খাদ্য খরচ কম লাগে। আমি কিন্তু খাবার দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু খুব বেশি খাচ্ছে না। এখানে কিন্তু আমি গোটা বুট দিয়েছি, সরিষা দিয়েছি, ধান দিয়েছি এবং ইটের যে রাবিশ আছে এটা দিয়েছি, এতে এনাফ। আর তারপরে কবুতর মাঠ থেকে খেয়ে আসে। দেখুন আমার কবুতর যেগুলো বাসার কবুতর, মানে একেবারে যেগুলো পোষ মেনে গেছে, ওইগুলো কিন্তু উপরে দেখেন উঠে দাঁড়াচ্ছে এবং এখানেও কিন্তু আছে খাবার কাছে। আর যেগুলো পাখনা বাঁধা কবুতর, নতুন কবুতর, ওইগুলো কিন্তু আমি এইভাবে রেখে দিলে আস্তে আপনার এরা হচ্ছে আপনার আস্তে আস্তে পোষ মেনে যায়, পরবর্তীতে থাকে। আমি কিন্তু এখানে কালো বুনু কবুতর পুষছি, সিলভার পুষছি, লাল বর্ডার আছে, লাল বুনু আছে, মাক্সি আছে। তো সব ধরনের কবুতর পোষার একটাই উদ্দেশ্য যে কবুতরগুলো যেন আমি পুষে ভালোভাবে ডিম বাচ্চা পাই এবং ভালো লাভবান হতে পারি এবং সবসময় যেন আমার কবুতর সেল থাকে। তো আমার কিন্তু দর্শক সবসময় বাচ্চা কবুতরের অর্ডার থাকে, মানে আগের থেকে সবাই যে যা কবুতর নেয় আগের থেকে বুকিং করে রাখে, তারা হচ্ছে আপনার বুকিং করে রাখার পরে পরবর্তীতে তারা বাচ্চা নিতে পারে। তো আপনারা যারা বাচ্চা নেবেন তারা অবশ্যই বুকিং করে রাখবেন। আর আপনি আজকে আর কবুতরের ভিতরে দেখাচ্ছি না, কারণ কবুতরের ঘরে বাচ্চা আছে অনেকগুলো, সেটাও দেখাবো আস্তে আস্তে। কিন্তু এখন যদি আমি ভিতরে যাই তাহলে কবুতর উড়াউড়ি করবে, তার জন্য আমি ভিতরে যাচ্ছি না। আশা করি বুঝতে পারছেন। আর আপনারা এইভাবে কিন্তু জালালি কবুতরগুলো আপনারা পালন করতে পারেন। ঝুড়িতে পালন করছি, তো অবশ্যই লাভবান হবেন, এটা আশা করা যায়, কারণ এরা মাঠ থেকে খেয়ে আসে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।